হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামন। আজ আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হলো বুদ্ধ পূর্ণিমা, আমাদের গ্রামে পুজো। তো প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমায় আমাদের গ্রামে এই পূজাটা অনুষ্ঠিত হয়। এই পুজোটা হলো শীতলা পুজো। তো তোমাদের ওখান থেকে তোমরা কে কে এই শীতলা পুজো দেখতে আসো অবশ্যই জানাবে। কেননা এই কারণেই বললাম যে শীতলা পুজো সবাই দেখতে আসো। এই পুজোটা প্রায় 18-19টা গ্রাম নিয়ে একটা পুজো হয়, আর আমার গ্রামে কোনো পুজোই হয় না, শুধুমাত্র এই শীতলা পুজোটা ছাড়া। অন্যান্য গ্রামে যেমন বিভিন্ন রকম পুজো, বড় অনুষ্ঠান করে হয়, দুর্গা পুজো, কালী পুজো, তো আমাদের গ্রামে শুধুমাত্র শীতলা পুজোই হয়। এর একটা বিশাল স্টোরি আছে, কোনো এক ভিডিওতে তোমাদের আমি জানাবো। তো সকাল সকাল স্নান করে আমি চলে গেছিলাম মন্দিরে। আর এই দিনই থাকে নৃসিংহ চতুর্দশী, সেজন্য আজকে আমার এমনিতেই উপোস ছিল। তো আমি মন্দিরে গিয়ে, আর এই যে এখন সব মন্দিরে গেলেই যে কপালে তিলক দিয়ে দিচ্ছে, ইচ্ছাকৃত মানে দিয়ে দিচ্ছে। কি করব, আমি আবার বাড়ির সঙ্গেই যেহেতু আমার মন্দির, আমি আবার বেশি টাকা নিয়ে যাইনি। তো ওনাকে বললাম আমি পরে দিয়ে দিচ্ছি, কেননা আমার হাতে কোনো টাকা ছিল না। উনি আচমকা এসে দিয়ে দিয়েছেন, কি আর করব। যাই হোক, মাকে দূর থেকে এই যে দর্শন করলাম। তোমরাও আমার সঙ্গে দর্শন করে নাও ভার্চুয়ালিভাবে। আর মেন পুজো হয় ও যে গাছের গোড়ায় মন্দিরে, তোমরা তো আমার অন্যান্য ভিডিওতে দেখেইছো। আর এই গ্রামে দেখো কত লোকজন এসেছে, আর সবাই ডন্ডি কেটে নিচ্ছে, আর কত মেলাও বসেছে, তো প্রচুর ভিড় হয়। তো তোমরা যারা আসো অবশ্যই সোনার গহনা কেউ পরে আসবে না, প্রচুর চুরি হয়। বলতে খারাপও লাগছে, তারপরেও বলছি যেহেতু তোমাদের সাবধানতার জন্য। আর এখানে প্রত্যেক বছরই মারামারি অশান্তি হয়েই থাকে, তো তোমরা একটু সাবধানতা অবলম্বন করবে। এটা সব জায়গাতেই হয়, শুধুমাত্র আমাদের এখানে নয়। আর এখানে প্রচুর বলি হয়, যেটা আমার ভালো লাগে না, কিন্তু দীর্ঘকাল ধরে এই পুজোটা চলে আসছে। আর একটা বড় বিষয় হলো, তো এখনও পর্যন্ত মানে ঠাকুর এত জাগ্রত আমাদের এখানে, এখনও পর্যন্ত কারো যদি পক্স, বসন্ত এইসব কোনো রোগ হয়, এখনও পর্যন্ত ডাক্তারখানায় না গেলেও কমে যায়। এখান থেকে ওষুধই দেওয়া হয়, তো সেটাতেই কমে যায়। তো কতটা জাগ্রত তাহলে বুঝতেই পারছো। তো যাই হোক, আর এই দেখো সন্ধেবেলায় ময়ে করে বিভিন্ন গ্রাম থেকে হেঁটে হেঁটে পুজো নিয়ে আসছে। আর এই যে গাছের গোড়ায় দেখছো, গাছের গোড়াতেই মেন পুজো হয়। আমরা ছোটোর থেকে শুনে আসছি, কোনো এক সময় কোনো এক বধূ বেশে একজন ছোট্ট মহিলা এসে এই পালবাড়ি এসে খুঁজছিল, জিজ্ঞাসা করছিল যে আচ্ছা এখানে পালবাড়ি কোথায় আছে। তো একজন দেখিয়ে দেয় যে ওখানে পালবাড়ি আছে। তো পালবাড়ি খুঁজতে গিয়ে এখানে একটা খামার ছিল, এটা আমার শোনা কথা। তো এই খামারের ওখানে উনি বসেন, আর তারপর থেকে উনি অদৃশ্য হয়ে যান। তো তারপর থেকে ওনাকে আর সেই গৃহবধূকে দেখতে পাওয়া যায়নি। তো তারপর থেকে মা স্বপ্নাদেশ দেয়, স্বপ্নাদেশ দেওয়ার পর থেকে এই পুজোটা শুরু হয়। তো এই গ্রামে নাকি দুর্গা পুজো কোনো দিন বড় কোনো পুজো করা যাবে না। একবার শোনা কথা যে দুর্গা পুজো করার জন্য গ্রামে দুধের মধ্যে নাকি পদ্ম ফুটেছিল। এগুলো লোকাচার, আমি কখনো পূর্বপুরুষ শুনে আসছি কথাগুলো। তো তারপরেই আমরা বিকেলবেলা মেলায় চলে গেছিলাম, আমি, আমার বোন আর আমার ভাই। এই ভিডিওটা করে দিয়েছে একটা ভাই, তো ভাই ট্রিটটা দিয়েছিল। তো ভাইয়ের কাছে ডিউ ছিল। আমরা এখানে দই ফুচকা খেয়ে নিচ্ছিলাম, আর আমার মেয়ে ঘুগনি খুব পছন্দ করে মেলার, তো এখানে খেয়ে নিয়েছে। আর এই মেলাটা 3 দিন ধরে চলে। তোমরা যারা আসতে চাইছো অবশ্যই এসো, মাকে দর্শন করতে পারবে, কারণ 2 দিনের পর মা জলে বিসর্জন হয়ে যায়। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার মেয়ে দেখো আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম খেয়ে কি অবস্থা। আর আমি রুমাল নিয়ে যেতে ভুলে গেছি, সেই জন্য আমি জামাই করে মুছিয়ে দিলাম। এমনিতেও ধুতেই হবে জামাটা, তো কিছু করার নেই। মা হওয়া কত একটা মানে ট্রিপিক্যাল জিনিস, বুঝতেই পারছো।
আর এই দেখো এত মেলা বসে তোমরা শেষ করতে পারবে না। তো তোমরা সময় করে, এই বুদ্ধ পূর্ণিমার আগের দিন থেকে আমাদের পুজোটা স্টার্ট হয়, তোমরা আসতে পারো, দর্শন করে যেতে পারো। তোমরা হয়তো শুনেও থাকবে এই মায়ের কথা। আর যারা বিশ্বাসী, ঠাকুরে বিশ্বাসী, তারা এটাও ট্রাই করতে পারো। যাদের অসুখ সারছে না, বিভিন্ন মনস্কামনা মা পূর্ণ করেন। আর এই দেখো মেলায় কত ভিড় হয়েছে, অনেক ভিড় হয়, মানে খুব বললাম না, বাচ্চা নিয়ে যারা আসবে তাদেরকে বলবো আমি দ্বিতীয় দিন এসো, মেলায় এত ভিড় হয়ে থাকে। তো এই দেখো কত বড় জায়গা মেলাটা।